রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের সম্ভাবনা নিয়ে নানা গুঞ্জন চলছে, তবে এ বিষয়ে এখনো পর্যন্ত রাষ্ট্রপতির দপ্তর থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বঙ্গভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সাজিদ সরকার। সাজিদ, আপনি তো রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের সামনে সকাল থেকে অবস্থান করছেন। এর আগেও আপনি জানিয়েছিলেন যে সেখান থেকে এখনো পর্যন্ত কোনো তথ্য আসলে জানানো হয়নি। নতুন করে কি আসলে কোনো তথ্য আপনার কাছে এসেছে? মোটুসি আসলে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি, তবে আমাদের কাছে যে তথ্য রয়েছে, যে খবর রয়েছে তাতে এখন পর্যন্ত পদত্যাগপত্র একেবারে রেডি আছে। আর যেহেতু এখন নামাজের সময়, জুম্মা নামাজের সময়, এই কার্যক্রম শেষ হওয়ার পর বিকেলের মধ্যে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা রয়েছে। যেহেতু ইতিমধ্যেই মাননীয় স্পিকার তিনি কিন্তু দেশে ফিরেছেন এবং দেশে ফিরে কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথাও বলেছেন। অর্থাৎ সেই অনুযায়ী এই কার্যক্রমগুলো শেষ হবে এবং বিকেলের মধ্যে পদত্যাগপত্র জমা দেবেন এবং সেটি স্পিকারের কাছে জমা দেওয়ার পরবর্তীতে স্পিকার সেটি গ্রহণের পর তিনি এই রাষ্ট্রপতির দায়িত্বে 3 মাস থাকবেন এবং এর পরবর্তী এই 3 মাসের মধ্যেই তিনি কিন্তু রাষ্ট্রপতি নিয়োগের যে প্রক্রিয়া সংবিধান অনুযায়ী সেটি কিন্তু সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তো এর আগে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিন্তু গতকালই কিন্তু জানিয়েছিলেন গণমাধ্যমে বিভিন্নভাবে খবর এসেছে তিনি অসুস্থতাজনিত কারণে কিন্তু এই পদত্যাগ করছেন। তবে এই অসুস্থতাজনিত কারণে পদত্যাগের অংশ হিসেবে তিনি ইতিমধ্যেই তার যারা অধস্তন কর্মকর্তা রয়েছে, অর্থাৎ বঙ্গভবনে যারা রয়েছেন, তাদেরকে কিন্তু নির্দেশনা দিয়েছেন সেটি অর্থাৎ পদত্যাগপত্র রেডি করার জন্য। সেই রেডি কার্যক্রম কিন্তু যেমনটি শুনেছি আমরা, একই সাথে কিন্তু জেনেছি তিনি তার সকল কার্যক্রম অর্থাৎ এখানে যে বসবাস করতেন সেই আসবাবপত্রগুলো কিন্তু একেবারে তার কাগজপত্র সব কিছু রেডি করা হয়েছে এবং সেটি শেষ করে অর্থাৎ পদত্যাগ জমা দেওয়ার পর তিনি কোথায় থাকবেন সেই বিষয়টিও কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। তিনি বঙ্গভবন ছেড়ে গুলশানে তার বাসভবন সেখানে থাকার কথা রয়েছে এবং সেখান থেকে তিনি চিকিৎসার জন্য এবং বিশ্রামের জন্য দেশের বাইরে যাবেন। এখন পর্যন্ত এতটুকু জানতে পেরেছি আমরা। মৌটুসি। ধন্যবাদ সাজিদ আপনাকে। পরবর্তী আপডেট জানতে নিশ্চয়ই আবারও আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, বঙ্গভবনের সামনে থেকে যুক্ত ছিলেন সাজিদ সরকার।